গুড মর্নিং, চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু ভাইজ্যাগে আমার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে কোথায় কোথায় গেলাম সারাদিন তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে সরফ লাইফস্টাইল, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে থাকো, আর পাশে টাকা বেল আইকনটায় কিন্তু ক্লিক করে দিও। চলো আজকে কোথায় কোথায় গেলাম দেখে নাও এক ঝলকে। আজকে আমরা কিন্তু এখান থেকে যাব হচ্ছে আরাকু বুড়া কেভ। সকাল সকাল কিন্তু 6টার মধ্যে রেডি হয়ে অটোওয়ালাকে ডেকে নিয়েছিলাম, আর অটোওয়ালা কিন্তু চলে এসেছিল। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখলাম যে আকাশটা কিন্তু খুব সুন্দর, তাই সবাই রেডি হয়ে টপ টপ করে অটোতে চেপে গেলাম। অটো ভাড়া কিন্তু এখান থেকে নেবে তোমাদের এক একজনের 40 টাকা করে। তাই আমরা কিন্তু অটো ভাড়া করলাম, আর রাস্তায় কিন্তু যেতে যেতে দেখলাম পেছন দিকে পড়ে রইলো আমাদের রামকৃষ্ণ বিচ। দেখতে পেছন দিকে খুব সুন্দর লাগছিল। আর তোমরা যদি কেউ বাসে যেতে চাও, বাসেও কিন্তু তোমরা স্টেশন পৌঁছতে পারো, তার জন্য ভাড়া নেবে মাত্র 15 টাকা। দেখতে দেখতে কিন্তু আমরা 6টা 15 থেকে 20-র মধ্যে স্টেশন পৌঁছে গিয়েছিলাম। আর এই বাইরের যে 4 চাকা গাড়িগুলো দেখছো, এই 4 চাকা গাড়ি ভাড়া করেও কিন্তু তোমরা আরাকু যেতে পারো। 4000 টাকা ভাড়া নেবে, রিজার্ভ করতে হবে। তারপর আমরা কিন্তু স্টেশনের বাইরে ছিলাম, ভেতর দিকে ঢুকে গেলাম। ঢুকে কিন্তু আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল। এই আরাকু যাওয়ার ট্রেনটা কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে দেয়। ওই দেখো 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে কিন্তু আমরা প্ল্যাটফর্মে নেমে এলাম। নেমে দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর সব সামনের দিকে কিন্তু স্লিপার কোচ, ভাড়া 50 টাকা। আর ভিস্তাডোম যে কোচটা, সেই কোচটা কিন্তু ট্রেনের পেছন দিকে থাকে। তোমাদের সবটাই দেখাবো, চলো। এই দেখো পেছন দিকে কিন্তু দুটো কোচ আছে ভিস্তাডোম। 780 টাকা হচ্ছে ভাড়া তোমার আরাকু অবধি। আর আমার টিকিট কিন্তু এই ভিস্তাডোমেই আছে। ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমি আমার সিটটা খুঁজে নিলাম। সিটটা খুঁজে আমার সিট ছিল উইন্ডো সাইড নাম্বার 25। তো আমার সিটটা যথারীতি কিন্তু আমি পেয়ে গিয়ে বসে গেলাম। এবার চলো তোমাদের কিন্তু বাইরেটা একটু ঘুরে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে ভিস্তাডোম কোচ, এবং এই ভিস্তাডোম কোচের টিকিটটা কিন্তু আলাদা করে 780 টাকা দিয়ে রিজার্ভেশন করতে হবে। কারণ এটা দিয়ে কিন্তু ওপেন গ্লাস দেওয়া আছে, তোমরা চারিদিকটা সমস্ত কিছু দেখতে পাবে। দেখো ট্রেনের পেছনের বগির কাঁচটা কিন্তু ঠিক এরকম, বাইরের দিক থেকে আউটসাইডটা তোমরা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখতে পাবে। আর তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে একটা বাইরের দিকে বেসিন লাগানো আছে। বেসিনটা কিন্তু খুব সুন্দর, এখানে একটা গ্লাস লাগানো আছে, সেটাও খুব সুন্দর। আর বাথরুম ছিল এটা পাশেই। বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এবং বাথরুমের কোমর যতটা পরিষ্কার, বেসিনও পরিষ্কার, এবং গ্লাসটাও কিন্তু খুবই ঝকঝকে চা চকচকে। তারপর কিন্তু আমি একটুখানি ট্রেনটার বাইরে পেছন দিক দিয়ে দেখবার জন্য গিয়েছিলাম যে গ্লাসটা কেমন। দেখো এটা হচ্ছে কিন্তু ট্রেনের ঠিক পেছনের বগিটা। এই কাছের সাইড থেকেই কিন্তু, পেছন থেকেই কিন্তু তোমরা বাইরের সেলফিটা পুরো তুলতে পারবে। আমি কিন্তু একটু চা খেয়ে নেবো, কারণ সকালবেলা তো আমাদের বাঙালির প্রিয় চা। তাই একটা চা নিয়ে নিয়েছিলাম। চাটা 20 টাকা দাম নিল। ঠিক 6টা বেজে 45 মিনিটে কিন্তু ট্রেনটা ঠিক টাইমেই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাব আমরা আজকে? এই ট্রেনে করে যাব বোরা কেভ। আর এটা ছিল ট্রেনের ভেতরের ভিউটা। দেখতে তো অসাধারণ। তোমরা যদি আসো, এই ভিস্তাডোমের কোচের টিকিট কেটো। তা আমি কিন্তু যথারীতি একটা চা কিনে নিলাম। আর পেছন দিকে দেখো ভিউটা এতটাই সুন্দর, মুগ্ধ হয়ে যাবে। এরকম 45টা টানেল আছে। 45টা টানেল কিন্তু ক্রস করে ট্রেন ঠিক গন্তব্যে পৌঁছবে তার নিজস্ব টাইমে। আর টানেলগুলো কিন্তু খুব বড় এবং খুব ছোট নয়, মাঝারি। হঠাৎ করে কিন্তু এক জায়গায় ট্রেনটা দাঁড়িয়েছিল। আমি ভিস্তাডোম থেকে নেমে এবার যাব আমি স্লিপার কোচে, কারণ ওখানে অনেকেই আছে। এই দেখো স্লিপার কোচে এলাম। স্লিপার কোচও খুব পরিষ্কার, এবং স্লিপার কোচে কিন্তু এখানে সবাই ছিল, তাই আমি ওখানে একা ছিলাম। আর স্লিপার কোচ থেকে দেখতে কিন্তু ভিউজটা বাইরের জানালা থেকে ঠিক এইরকম। দেখতে দেখতে কিন্তু ট্রেন ঠিক 9টা 45 মিনিট, 3.5 ঘন্টা জার্নির পর এসে কিন্তু পৌঁছলো হচ্ছে বুড়াগোহলু স্টেশনে। আর বুড়াগোহলু স্টেশনের এখানে কিন্তু অনেক
বাইরের যে 4 চাকা গাড়িরা আছে তাদের ড্রাইভাররা কিন্তু এখানে ওয়েট করে, তোমরা একটু দাম দর করে নিও। আমি বাইরে এসে দাম দর করে নিয়েছিলাম, কারণ আমার রিজার্ভ অটোমেটিকলি আগে থেকে করাই ছিল। তোমরা কিন্তু ভাড়া করে নিও। অটো ভাড়া নেয় হচ্ছে 2000 টাকা, আর যদি 4 চাকা ভাড়া করো, 4 চাকা নেবে হচ্ছে তোমার 3500 টাকার থেকে 4000 টাকা ম্যাক্সিমাম। তো তোমরা দেখে নিও, তোমরা ভাড়া করেই উঠবে, কারণ এখানে ড্রাইভাররা কিন্তু যেমন খুশি ভাড়া চায়, তো দরদাম করেই তোমরা উঠবে, কারণ 3500 টাকা থেকে 4000 টাকা বেশি কেউ দেবে না। আর অটোতে যদি যাও তাহলে 4 জন কিন্তু ভাড়া হচ্ছে মাত্র 2000 টাকা। তো আমরা 4 চাকা করে কিন্তু যথারীতি বোরা কেভ পৌঁছে গেছি। আর এই জায়গাটা কিন্তু প্রচন্ড উঁচু, উঠতে একটু কষ্ট হয়, বাট কোনো ক্রমে উঠলাম। উঠে এবার এই যে সামনে দেখছো টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার কিন্তু তোমাকে টিকিট কাটতে হবে। বড়দের টিকিট হচ্ছে কিন্তু 80 টাকা, আর ছোটদের টিকিট কিন্তু 60 টাকা। তো তোমরা টিকিট কেটে নেবে। টিকিট কেটে এখানে দেখো বাঁদরগুলো রয়েছে, বাঁদরগুলো থেকে তোমরা সাবধান, কারণ এখানে কিন্তু ওরা ব্যাগ, মোবাইল, জলের বোতল যাই থাকবে না কিন্তু কেড়ে নেবে। আর যারা ব্যাগ নিয়ে আসবে, ব্যাগ কিন্তু ভেতরে রাখতে দেবে না, নিয়ে ঢুকতে দেবে না। এখানে দেখো ক্লক রুম আছে, ক্লক রুমে কিন্তু তোমরা 10 টাকা দিয়ে ব্যাগগুলো জমা দিয়ে রাখবে, ওরা একটা টিকিট দেবে। তো সেই টিকিটটা তোমরা রেখে দিয়ে ব্যাগটা আবার ফেরত নিয়ে নেবে। দেন আমরা কিন্তু এই সিঁড়ি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে এই বাদিকে কিন্তু, ঠিক বাদিকটাতে তোমাদের কিন্তু লেডিস জেন্টস দু রকমের টয়লেটই আছে। টয়লেটে তোমরা যদি প্রয়োজন হয় যেতে পারো, কোনো অসুবিধে নেই। দেন এই সিঁড়িটার থেকে আমরা কিন্তু এখন এগিয়ে যাব হচ্ছে বোরা কেফের দিকে। চলো সামনে যেয়ে দেখা হবে তোমাদের সাথে। এটা পুরো পাহাড়ের নিচে পুরো পাথর কেটে কিন্তু বানানো হয়েছে। এটা হচ্ছে ভেতর দিকে, তোমার পুরো এখানে ভেতরে যাবো আমি, তারপরে এখানটা তোমাদের নিচ থেকে দেখাবো। এদিক দিয়ে এই সিঁড়িটা দিয়ে কিন্তু পুরো যেতে হবে, ঠিক আছে? যে ওদিক দিয়ে ঘুরে আবার এই পাশে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে কিন্তু তোমাকে নামতে হবে। আর আমি নেমে এলাম, সিঁড়িটা দিয়ে নেমে আসার পর কিন্তু এই জায়গাটায় আসার পরে কিন্তু এদিক দিকে তোমার এখানে একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা দিয়ে যাওয়ার পরে এই জায়গাটায় যেটা আলোর ছড়াটা পড়ছে, এই আলোর ছড়াটা কিন্তু তোমার আসছে কিন্তু ওই উপরে দেখো পুরো একটা পাহাড়ের মাঝখানে কাটিং করা আছে। এই কাটিংটার থেকে কিন্তু তোমার পুরো সূর্যের আলোটা দেখো কেমন লাগছে, হেভি সুন্দর লাগছে, কারণ ওই সূর্যের পুরো আলোটা কিন্তু এই জায়গাটাতেই পড়ছে। এখানে দাঁড়িয়ে সেলফি তোমরা তুলতে পারো, ক্লিয়ার আসবে। দেখছো এই নিচটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। এই নিচটায় আসল মহাদেব বিরাজ করেন, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। ওদিকে যে নামলাম সিঁড়িটা থেকে কিন্তু যেতে হবে। এবার সিঁড়িটাতে যেতে গেলে তোমাকে চলো ওদিকটা দিয়ে যে সিঁড়িটা আছে ওই সিঁড়িতে কিন্তু নামতে হবে। চলো বাকিটা সামনে তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থেকো। নামবে তোমরা কিন্তু একটু সাবধানে নেমো, কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু খুব অন্ধকার। এই দেখো মাথার উপর কিন্তু তোমার পাহাড়ের কাটা অংশ আছে, তাই এখানে মাথাটা কিন্তু একটু হেড করেই নামতে হবে। আর এখানে কিন্তু কালার লাইট আছে, তোমরা তো ভয় পাওয়ার কিছু নেই। জায়গাটা একটুখানি যদি সাবধানতাভাবে নিয়ে নামো তাহলে কিন্তু এখানে তোমরা পাস স্লিপ কাটার কোনো ভয় থাকবে না। যদি তোমরা একটু অসতর্ক বা একটু অমনস্ক হও তাহলে কিন্তু এখান থেকে কিন্তু পড়ে যেতে পারো। তাই একটু যখন নামবে তোমরা দেখে কিন্তু সাবধানে নেবে। এই ভাইকে তোমরা যদি বলো যে फ़ोटो তুলে দিতে, ওরা কিন্তু फ़ोटो তুলে দেবে। তার জন্য আপনার यहाँ पे एक फ़ोटो कितना? बड़ा वाला 100 रुपया। বড়োওয়ালা 100 রুপিয়া। আচ্ছা, বড় ছবি তুললে কিন্তু 100 টাকা নেয়। জায়গাটা একটু উঁচু, বাট একটু রিস্কি আছে, কারণ এখানে স্লিপ কাটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এখানে ছিল মামুন, আর এখানে সোনু, আর এখানে মামুনি। এখানে হাবি গাছে মামুন একটু জল খেয়ে নিল। আর তোমরা সত্যি কথা বলতে যখন বাইরে আসবে এখানে কিন্তু একটা জলের বোতল পারলে কিন্তু আসার সময় নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু ভেতরে তোমরা এইসব খাবার জিনিস কিছু পাবে না। আর ভেতরে কোনো ব্যাগ এন্ট্রিও দেয় না, তাই তোমরা যদি পারো একটু জলের বোতল নিয়ে আসবে, কারণ জল তেষ্টা এখানে পাবেই। আর বারবার করে আমি বললাম তোমাদের এখানের এই সাবধানতা কিন্তু প্রচণ্ড। আর অন্ধকার হয়ে গেছে, এই দেখো ভয় পাওয়ার কিছু নেই, এখানে কিন্তু কারেন্ট চলে যায়। আর এখানে কিন্তু সোনুর মুখটাও দেখো কেমন হয়ে গেছে ভয়। আর এখানে দেখো সবাই অন্ধকারে কেমন করছে। এই দেখো ওদিক থেকে আমরা নেমেছিলাম, নেমে কিন্তু আমরা এই সিঁড়িটা দিয়ে গিয়েছিলাম, এই সিঁড়িটা দিয়ে ভেতরে আমরা ওটা দেখে এলাম। দেখে এসে কিন্তু এদিক দিয়ে আমরা রিটার্ন এলাম, রিটার্ন এসে কিন্তু এই সিঁড়িটা দিয়ে আমরা এবার উপরে যাব, ঠিক আছে? যখন আমরা উপরে যাব তখন কিন্তু অবশ্যই এই যে এখানে রেলিংটা দেখছো, এই রেলিংটা কিন্তু আমাদের সুবিধার্থেই করেছে এখানে যারা ম্যানেজমেন্টে আছে, কারণ এখানে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা কিন্তু প্রচুর খায়। এখানে ওদের উঠতে খুবই কষ্ট হচ্ছে মামুনির আর দিদির, কিন্তু কিছু করার নেই। এতদূর যখন এসছে, আমরা তো সবাই শুনেছি কেদারনাথে গেলে নেই, কেদারনাথে অনেক হাঁটতে হয়, বাট এটা হচ্ছে আমাদের ধারে কাছেই। তাই সবার মঙ্গল কামনায় আমরা আজকে এখানে দেখতে এলাম বাবা ভোলা মহেশ্বরের যে মূর্তি আছে। ওই উপরটায় আমাদের এখনও যেতে হবে, অনেকটা উপরে বাকি আছে।
এবং আমরা পাহাড়ে কিন্তু অনেকটা উঁচুতে চলে এসেছি। এই দেখো এই জায়গাটা সবাই উঠতে পারে না, বাট আমরা উঠি। এই দেখো এইখান থেকে কিন্তু সবাই উঠছে, তোমরা সাবধানে উঠো, তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে করে কিন্তু রেলিংটা ধরবে, রেলিংটা ধরে উঠবে, কারণ এই সিঁড়িটা কিন্তু পুরোটাই ভেজা আছে, তাই এখানে কিন্তু যখন তখন কিছু একটা প্রবলেম হতে পারে, তাই সিঁড়ি কাছে কষ্ট হচ্ছে। বাট এলাম এত যখন দেখবো না বাবা বলে মহাশয়দের, তাই আমরা কিন্তু চলে এলাম আস্তে আস্তে করে, আমরা একদম ধাক্কাধাক্কি করবে না। দেখো শেষমেশ কিন্তু এখানে আমরা পৌঁছে গেলাম। এখানে জুতোটা আমি একটু খুলবো, বাট কারণ জুতো খুলে যাওয়াটাই বেটার। আর এই জায়গাটার জন্য এখানে ঠাকুরমশাই বসে আছে, এখানে ঠাকুরের পুজো হচ্ছে, সবাই এখানে আসতে পারে না, বাট জয় বাবা মহেশ্বর সবাইকে ভালো রেখো, তাই তোমাদেরকেও বললাম তোমরা একটু ভালো থেকো, ঠিক আছে, আর সবাইকে ভালো রেখো। এটা হচ্ছে সেই জায়গাটা যেই জায়গার জন্য কিন্তু আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর বাকিদের মায়েদের জন্য এবং বোনেদের জন্য বলছি, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো বা যারা যারা ভাবছো দাদাভাই খুব তাড়াতাড়ি উঠে গেল বা দাদাভাই তাড়াতাড়ি নামছে, বারবার অনুরোধ করছি তোমাদেরকে, এত দূরে যখন আসবে এখানে কিন্তু কেউ হাওয়াই চটি বা বেল্ট জাতীয় কোনো রকমের শ্যু পরে আসবে না। যদি আসো তাহলে কিন্তু তোমাদের প্রচুর প্রবলেম হবে, কারণ আজকে সোনু এসেছিলো পায়ে একটা বেল্ট দেওয়া জুতো পরে, ওর খুব প্রবলেম হচ্ছিলো এবং আমিও ফেস করলাম। এখানে কিন্তু আসলে একমাত্র স্পোর্টস শ্যু টাইপের জুতোই পরে আসবে, এখানে কোনো হাওয়াই চটি বা বেল্ট দেওয়া জুতো কিন্তু পরে না আসাটাই সাবধানতার অবলম্বন। কারণ এদিকে আমাদের ঘোরা হয়ে গেছে, তাই আমরা কিন্তু এদিকের এই সিঁড়িটা দিয়ে উঠে কিন্তু আমরা সোজা এদিকে বাইরের দিকে রওনা দেবো। এবং আজকের বুড়া কেবের ভিডিওটা কিন্তু এটুকুই থাকবে। পরে নেক্সট ডেস্টিনেশন যেখানে যাব সেখানে কিন্তু আমরা যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো। আর এখানে মামুনি চলে যাচ্ছে রাস্তায়, এখানে সোনু বসে পড়েছে। হ্যাঁ যাবো, চলো। ও এখন এক্সাইটেড হয়ে গেছে, বলছে এখান থেকে বেরিয়ে বিচে যাবে, বাট আজকে আমি বলে আজকে তো বিচে যাবো না, আজকে এখনও অনেকগুলো জায়গা দেখতে বাকি আছে। আর এই সিঁড়িগুলো দেখো, এখানটা পুরো শুকনো। চলো তোমাদের লাস্টবার যাওয়ার আগে, বেরিয়ে যাওয়ার আগে বুড়া কেবের ভেতরটা আরেকবার দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে টোটাল ভেতরের সেম টোটাল জায়গাটা, যেটা তোমাদের ভেতরে প্রচন্ড গরম ছিল, আর আমার অবস্থা কিন্তু যাচ্ছে তাই কাণ্ড হয়েছিল, মানে ঘেমে একেবারে কাণ্ড। আর পারলে তোমরা কিন্তু জলের বোতলটা নিয়ে এসো প্লিজ, কারণ হচ্ছে ভেতরে তোমরা কিচ্ছু খাবার পাবে না, আর এতটাই গরম, একটু জল থাকলে কিন্তু তোমরা কিছুটা স্বস্তি পাবে, তাই জলের বোতল নিয়েই এসো, তাতে তোমাদেরও কিন্তু সুবিধে হবে। আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে তোমাদেরকে সবটাই ভেতর থেকে ঢোকা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই দেখালাম। আর এটা হচ্ছে টয়লেট আছে, টয়লেট তোমরা এই ভেতর দিকেই পেয়ে যাবে। আর এটা হচ্ছে বুড়া কেভসের মেন গেট, যেখানে আমরা বেরোনোর পর কিন্তু একটা সেলফি তুলোভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। ডাবের শ্বাসটা কিন্তু দারুণ এবং পাতলা নয়, মোটা, দেখো দারুণ খেতে। আর এই পাহাড়ে এসে এই ডাবের শ্বাস, এটা কিন্তু আমাদের ওদিকে কিন্তু কোথাও পাবে না, তাই তোমরা যদি কিন্তু আসো এখানে অবশ্যই কিন্তু এই ডাবের শ্বাসটা কিন্তু খেতে কিন্তু মিস করো না। দারুণ, দেখো কত মোটা। এখানে সবারই এখানে মোটামুটি দেখা হয়ে গেল। চলো আজকের মতন কিন্তু এই ভিডিওটা বুড়া কেবের কমপ্লিটলি করলাম, পরে তোমাদের আমি ডিটেলসটা আরও বলবো। এখানে গাড়িতে সবাই উঠে গেছে, ঠিক আছে, চলো আমিও উঠে পড়বো। এটা আমাদের একটা গাড়ি ভাড়া করা হয়েছিল, দাম কি নিয়েছে বা গাড়ি ড্রাইভারের নাম্বার সবটাই তোমাদের আমি পরে শেয়ার করব। গাড়িটা ভালো গাড়ি, ইনোভা গাড়ি। আমাদেরকে একটা হোটেলে নামালো, হোটেলটা হচ্ছে এখানে তোমার বুড়া কেব থেকে যদি তোমরা আসো, এই বুড়া কেবের এই রাস্তা থেকে কিন্তু আসার পরে এই রাস্তা দিয়ে উঠে কিন্তু এই জায়গাটাতেই ফার্স্ট তোমরা দেখতে পাবে ফাহাদে আদি। দাদা তো তোমাকে নাম্বার বলে দিয়েছে, দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা আপাতত এই হোটেলে যাচ্ছি, এই হোটেলে কি খাবার আছে না আছে, এবং এই হোটেলটার নামটা দেখো তোমার নাইডু হোটেল, ঠিক আছে। হোটেলে কি খাবার আছে এবং আমরা কি নিচ্ছি না নিচ্ছি তোমাদেরকে টোটালটা শেয়ার করবো, এবং প্রাইসিং কি আছে এখন আমি জানি না। চলো যে কথা বলে তোমাদের নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা কি তোমরা কি বুঝতে পারলে, এটা কিন্তু ছিল আজকে বাম্বু বিরিয়ানি। চলো এবার দাদা সার্ভ করে দেবে, সার্ভ করে দিক, তারপর দেখবো ওর কোয়ালিটি এবং কেমন খেতে। আর আমি কোনোদিন খাইনি, এখানে মামুন বলেছিল বিরিয়ানি খাবে বাম্বু চিকেন, তো বাম্বু চিকেন না হলো, বাট জানি না কেমন খেতে হবে। আর এখানে দেখি সোনুকে দেওয়া হয়েছে, সোনু খাক, তারপর খেয়ে তোমাদের টেস্ট বলবো যে কেমন খেতে। পিসগুলো মোটামুটি বড়ই, একটা এখানে একটা 1 পিস 2 পিস 3 পিস আর 3 পিস 6 পিস টোটাল চিকেন। টোটাল এক প্লেটের দাম 600 টাকা, সাফিসিয়েন্ট, খুব একটা দাম বেশি নয়। ড্রাইভার দাদা যে হোটেলটা নিয়ে এসেছিল, খাবারে কিন্তু
খুব সুন্দর পরিমাণ এবং খাবারের টেস্টও ভালো। আর দেখো হোটেলটা কিন্তু খুব ভিড়, এখানে আমাদের সব tourist খাওয়া দাওয়া এখানে করে খেতে কিন্তু ওরা এসছে। গাড়িতে চেপে গেছে। তাই আমরাও এসছি। এবার আমরা যাবো আর নেক্সট, এখানে তো আমরা আমাদের already গাড়িতে একটা বসে ঘোরার পড়েছি। জায়গা চলো, আছে, চলো এরপর কোথায় next যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। আপাতত share গাড়িতে করবো। উঠি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে, কারণ বাকি জায়গাগুলো দেখাবো তোমাদেরকে। চলো, যে পরের জায়গায় যেখানে যাচ্ছি সেখানে যে দেখা হবে। দেখো এবার আমরা ওখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ার পর কিন্তু এবার আমরা যাচ্ছি হচ্ছে অনন্তগিরিতে যাচ্ছি। তো এটা কিন্তু পাহাড়ের উপর থেকে অনেকটাই উঠতে হয়, তাই যাদের গা গোলাবে বা বমি পাবে তারা কিন্তু সঙ্গে মেডিসিন ক্যারি করো, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হলেও হতে পারে। আর 4 চাকা নিয়েই আসবে, এখানে অটো নিয়ে আসলে খুব একটা ভালো হবে না, আসা ঠিক হবে না। তো অনন্তগিরি যারা আসতে যাচ্ছে 4 চাকায় আসো, বেশ কমফোর্টেবল লাগবে এবং শরীরটাও কিন্তু ভালো লাগবে। চলো তোমাদের সাথে যে দেখা হবে কিন্তু এরপরে অনন্তগিরিতে। আমরা দেখো চলে এলাম কিন্তু অনন্তগিরিতে ওয়াটারফলস দেখার জন্য। এখানে সবাই গাড়ি থেকে নেমে পড়েছে, আর এদিক থেকে কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে অনন্তগিরি। চলো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাব, দেখা হবে সামনে গিয়ে। দেখো এই সামনে যাই, যে দেখা যাক অনন্তগিরি ওয়াটারফলসটা কেমন, এবং তোমরাও দেখো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এখানে দেখো আমরা কিন্তু অনন্তগিরি ওয়াটারফলস দেখতে এসেছি ঠিকই, কিন্তু এখানে কিন্তু বৃষ্টি নেমে গেছে প্রচুর জোর। চারিদিকটা বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ের মাঝখানে বৃষ্টিটা কিন্তু বেশ ভালো উপভোগ করা যায় এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে একটু ঢাল টাইপের আছে, আর ওইদিকে দেখো প্রচুর বৃষ্টি নেমে গেছে। চলো সামনে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি বাকি অংশটা। এই দেখো এত জোর বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে। বৃষ্টি নামার জন্য কিন্তু এখানে এই যে ঘরগুলো আছে, তোমরা কিন্তু তলাতে বসতে পারো। ওখানে দোকানদার আছে, এখন দোকানগুলো দুপুরবেলা হয়ে গেছে বন্ধ, আর এগুলো কিন্তু বসার জায়গা, ঠিক আছে। বৃষ্টি নেমে গেছে, তার মধ্যেই আমরা ভিজছিলাম, তো ভিজতে ভিজতে কিন্তু আমরা এই জায়গাটায় কিন্তু ঢুকে বললাম। এটা একটা সেট করা আছে, এখানে তোমরা কিন্তু বসতে পারো, এখানে সবাই বসেছে। আর ওইখানটায় তোমার হচ্ছে ওই যে জায়গাটা দেখছো, ওই জায়গাটা কিন্তু তোমার একটা মার্বেল দিয়ে টাইলস দিয়ে বাঁধানো আছে, একটা এরিয়াকে কভার করা আছে। ওখানে দাঁড়িয়ে তোমাদের সেলফি পয়েন্ট এবং ব্যাকগ্রাউন্ডে সেলফি জোনটার জন্য। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, আশা করি তোমরা, ওইখান থেকে হচ্ছে ওয়াটারফলসটা। একজন ভদ্রলোক হেঁটে হেঁটে আসছে, দেখো ওইখান থেকে কিন্তু ওয়াটারফলস। আমাদেরকে যেতে হবে হচ্ছে এইখান থেকে, এখানে একটা সিঁড়ি আছে, সেইটা থেকে নামতে হবে নিচের দিকে। এখন বৃষ্টি পড়ছে, আমরা এখানে এখন একটু দাঁড়ালাম, বৃষ্টিটা একটু কমুক, তারপর আমরা সামনের দিকটায় এগিয়ে যাব। চলে এসে কিন্তু এখান থেকে এসে কিন্তু এই অবধি এলাম। এখান থেকে এসে কিন্তু ওইখানে যে সেলফি তুলতে পারো। আর ওই দেখো জলটা কিন্তু উপর দিক থেকে পড়ছে, উপর দিক থেকে পড়ে কিন্তু এখানে পুরো জড়ো হচ্ছে। আর এই ভিউটা তো দারুণ। তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে, যাতে আমি এর পরে আরো উৎসাহ নিয়ে কিন্তু আরো ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। চলো, আজকে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা কমেও গেছে। সময় কিন্তু এই যে সিঁড়িটা দেখছো, এই ডান দিকে বা বাদিকে কিন্তু তোমরা কিন্তু কেউ যাবে না বা ঢুকবার চেষ্টাও করবে না। যত ভালো ফুল বা যত ভালো গাছই দেখো না, কেউ কিন্তু হাত দেওয়ার চেষ্টা করবে না, কারণ এখানটা কিন্তু খুব রিস্ক। আমিও জানতাম না, কারণ এখানে কিন্তু দেখো লেখা আছে ওয়ে টু স্নেক বার, মানে এখানে কিন্তু সাপে ভর্তি আছে, তাই এখানটা কিন্তু যাবেন। এখানে অ্যালার্ট করা আছে, ভেতরে সাপ আছে জঙ্গলি। তাই সোনুর দেখা হয়ে গেছে, ওর মায়ের শরীরটা খারাপ ছিল, সোনুরও শরীরটা খারাপ, সবাই গাড়িতে উঠে গেছে। চলো দেখা হচ্ছে পরে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পরে, ঠিক আছে, টাটা। এবার আমরা কিন্তু যাচ্ছি এবার তোমার কফি বাগান দেখতে, যেখানে কফি চাষ হয়। এটা আমরা অনেকেই ইউটিউবে দেখেছিলাম এবং আমি নিজেও দেখেছি অনেক ইউটিউবে, কিন্তু কোনোদিন যাও ভাবতে পারিনি। বাট আজকে যখন সুযোগ পেয়েছে, কফি বাগান আমরাও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। চলো কফি বাগানে যে তারপর তোমাদের সাথে দেখা হবে। আমরা কিন্তু এবার নেমে গেলাম হচ্ছে কফি প্ল্যান্ট, ঠিক আছে, অনন্তগিরি কফি প্ল্যান্টটা তোমরা এই রাস্তা দিয়ে আমরা এদিক দিয়ে এলাম, এদিক দিয়ে এসে কিন্তু এইখানটা আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, আর আমরা এখানটায় নামার পর কিন্তু এখানে কফির দোকানগুলো আছে। বাট চলো সামনে বাগানের ভেতর ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কি আছে, চলেছো। এই দেখো এই সিঁড়িটা দিয়ে নামতে হবে, সিঁড়ি থেকে নেমেই কিন্তু এখানে কফি গাছে পুরো ভর্তি। আর কফি গাছের যে কফি ফল হয়, যেই ফলটার থেকে কিন্তু আমরা কফি তৈরি হয়, সেই কফিটা কিন্তু আমরা পান করি। আর এই দেখো এগুলো হচ্ছে কফি ফল। আর বৃষ্টির মধ্যে তো গাছে জল পড়েছে, তাই পুরো গাছটা যখন ভিজে আছে পুরো ডিপ সবুজ কালার লাগছে এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তোমরা যদি কোনো সময় আসো এবং বৃষ্টি পাও, দেখবে দারুণ লাগবে দেখতে। আর এদিকে যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোতে কিন্তু সব রকমের আইটেম বিক্রি হয়। কি কি বিক্রি হয় তোমাদেরকে দেখাচ্ছি আমরা। এখানে তোমার এই যে কি ফল বলে যে ধোয়ার জন্য, এগুলো বিক্রি হয়। দেখো হর্তকি, সর্ষে, মেথি, সব কফি বীজ, এখানে দারচিনি, তেজপাতা, নানান রকম কিন্তু এখানে জিনিস বিক্রি হয়। তোমরা দেখো গোলমরিচের প্যাকেট, নানান রকম জিনিস কিন্তু বিক্রি হয়। তোমরা কিন্তু এখান থেকে দেখলে কিন্তু নিতে পারো। তো চলো, এখানে কিন্তু আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর যারা যারা কিনতে চাও, এখানে কিন্তু ওইদিকে কফি বাগানটা দিয়ে আসলে, এই যে কফি বাগান দেখালাম, কফি বাগান থেকে কিন্তু উল্টো দিকেই সব এই
দোকানগুলো বসে আছে। আর এখানে কিন্তু দেখো প্রচুর কিছু পাওয়া যায়, কফি বীজ, কফি পাতা, এলাচ, মৌরি, সর্ষে, জোয়ান, সব কিছু কিন্তু এখানে দেখো পাওয়া যায়। এখানে আমরা কফি বাগান থেকে বেরিয়ে কিন্তু এখন যাবো আমরা হচ্ছে আরাকু স্টেশন, কারণ গাড়ির ট্রেনের টাইম হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে দেখা হবে যে আবার আরাকু স্টেশন এখানে কি কি কিনলো না কিনলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। সো চলো, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এখন যাব। টোটাল তোমার এই রাস্তাটা দেখ, বাদিকটা দেখি, সিনারি দেখ। আমরা পৌঁছে গেলাম। আর ওখান থেকে তোমার আনন্দগিরি থেকে ঘুরে, কফি বাগান থেকে ঘুরে কিন্তু আমরা শেষমেশ কিন্তু আমাদের স্টেশনে আরাকু স্টেশনে পৌঁছে গেছি। এবং আরাকু স্টেশন থেকে এবার আমরা যাবো হচ্ছে বিশাখাপট্টনম। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হবে। আর এটা হচ্ছে আরাকু স্টেশন। আরাকু স্টেশনে আমাদের গাড়ি দিয়েও দিয়েছে এখানে, ঠিক আছে? গাড়িটা চেপে তোমাদের সাথে আমি সব ভিডিওটা শেয়ার করছি। এটা হচ্ছে আরাকু স্টেশন। কফি প্ল্যান্ট থেকে কিন্তু ড্রাইভার দাদা কিন্তু অনেক জোরে গাড়ি চালিয়ে এসেছিল, কারণ ট্রেনটা কিন্তু আমাদের মিস হয়ে যেত। তাই 15 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছিলাম। আর এসে দেখলাম কিন্তু প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। তাই আমাদের কোচ নাম্বার ছিল S1। তো আমরা আমাদের কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্টে কিন্তু আমরা উঠে নিজেদের সিট কিন্তু পেয়েও গিয়েছিলাম। আর একটু দেরি হলে কিন্তু আমরা ট্রেনটা মিস করতাম। S1 কোচ। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে বাকি কথা সবটাই শেয়ার করব। কিন্তু আমরা চলে এলাম তোমার আরাকু স্টেশনে। এটা আমাদের ট্রেনের টিকিট বুক করা ছিল, রিজার্ভেশন 15, 16, এখানে 11, আর এখানে হচ্ছে 12, 13, 14। আর দেখো সোনুর অবস্থা কিন্তু খুব খারাপ, ঠিক আছে? ও এতক্ষণ আমাকে বলছিল ট্রেন কখন আসবে, মনে হচ্ছে আমার বাবার ট্রেন। যাই হোক, আমার ট্রেন নয়। এই যে দেখে নাও একবার। আমাদের ভাগ্যটা কিন্তু খুব ভালো। ট্রেন কিন্তু আসার সময় তো রাইট টাইমে ছেড়েছিল এবং যাওয়ার সময়তেও কিন্তু ঠিক রাইট টাইমে ছাড়লো, 3:50 মিনিটে। তো যখন যাচ্ছিলাম তখন মনটা খারাপ হচ্ছিল, আর দেখা হবে না, কিন্তু কিছু করার নেই। আর দেখো 3:55 ট্রেন ছেড়েছে পাক্কা, এখন বাজে কিন্তু 4টে। তো চলো সামনে যে তোমাদের আবার বিশাখাপট্টনমে গিয়ে দেখা হবে। ট্রেন কিন্তু ঠিক 8:30টার সময় কিন্তু আমাদের স্টেশনে রাইট টাইমে নামিয়ে দিয়েছিল, কোনো লেটও করেনি এবং খুব ভালো লাগলো সারাদিনে এত জার্নি। আর এই দেখো বিশাখাপট্টনম স্টেশন। তোমরা এবার যখন যারা রামকৃষ্ণ বেজে হোটেলে যাবে, এখান থেকে কিন্তু অটো ভাড়া করে নেবে, 40 টাকা করে নেবে। প্রথমে 100 চাইবে, 50 চাইবে, বাট তোমরা 40 টাকা বেশি করে দেবে না। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। যাদের আমার এই পুরো ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ লাইক করে দিও, আর একটা কমেন্ট করো তোমাদের কোনো জায়গা দেখার থাকলে, আমি চেষ্টা করবো সেই জায়গাটা দেখানোর জন্য। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো, এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন কিন্তু এই ভিডিওটা এখানেই কমপ্লিট।